পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আমাদের মাঝে এছাড়া উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন আজকে নির্বাচন যে বাংলাদেশের নির্বাচনের যে যাত্রা শুরু হয়েছে সেই নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের পতিত ফাঁসিবাদী স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর থেকে নানান রকম ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমরা মনে করছি আজকে হাদির উপরে এরকম গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং আসন্ন বাংলাদেশের কোটি কোটি জনগণের যে দীর্ঘদিনের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে তফসিল ঘোষণা হয়েছে সেই নির্বাচনকে বানচাল করার জন্যই আজকে এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলাম। সেই বিক্ষোভ মিছিল পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মেডিকেল প্রাঙ্গণে এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, অত্যন্ত মর্মাহত এই হৃদয়ে আজকে আমাদের যে বিগত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারী সহযোদ্ধা হাদি ওসমান হাদিকে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে, তারই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা একটি সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে সকল মতের সকল পথের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তার আদর্শিক চর্চা করতে পারবে। আপনারা জানেন বিগত 15.5 বছরের ফ্যাসিবাদের পতনের পর অর্থাৎ তিনটি বিনা ভোটের নির্বাচনের পর একটি আগামীতে 12ই ফেব্রুয়ারি একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে। আজকে আমাদের হাদি, যিনি জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যুদ্ধ করেছে সেই হাদি ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। সে আজকে যেহেতু আজকে শুক্রবার, আজকে নামাজের দিন, নামাজ পড়ে সে তার নির্বাচনী প্রচারণায় বের হয়েছিল এবং সেখানেই সন্ত্রাসীরা তার হত্যার উদ্দেশ্যে তাকে গুলিবর্ষণ করে। আজকে আমাদের হাদি সেখান থেকে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা মেডিকেল কলেজে। আসলে আজকে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই, শুধু আমি মহান সৃষ্টিকর্তার কাছে এটুকুই করুণা প্রার্থনা করব যাতে জুলাই আগস্টের সম্মুখসারী সহযোদ্ধা হাদি আবারও সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি অনতিবিলম্বে এই ইন্টারিম সরকারের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব হাদির গুলিবর্ষণকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায়নের সর্বোচ্চ শাস্তি না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর ভাষায় কথা বলবে। শুধু এটুকুই বলে আপনাদের আমি প্রার্থনা করব, আপনারা সবাই আমাদের এখানে সহকর্মীরা যারা আছে, আমরা সহ আপনারা যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছে, আপনারা সবাই আসুন, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে করুণা প্রার্থনা করি তিনি যাতে আমাদের হাদিকে আবারও সুস্থ স্বাভাবিকভাবে আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতি প্রতিষ্ঠার জন্য ফিরিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। আবারও হাদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন আমাদের